বর বোমা ফেটে মরেছে, এদিকে শাঁখাপালা পরে ঘুরে বেড়াচ্ছে। ও যখন থাকবার কথা নয় তখন সরে দে। ভেঙে দি তাহলে। দুর্গা দিদি, দুর্গা দিদি, আর কতক্ষণ এভাবে বসে থাকবে? একটু শুয়ে নাও না। আমার ঘুম আসবে না রাই। ভেতরে ভেতরে ঘুমরাচ্ছ তুমি, কিন্তু এভাবে তো কিছুই মিটবে না। সেটাই ভাবছি কি করা যায়। তুমি জেলারকে সব জানাবে বলেছিলে না? ওটা কিন্তু ভুল করেও করো না। কেন? তুমি চেনো না এখানকার জেলারকে। এরাই তো আসলে হ্যাঁ, জানোর সময় এইটা? মানুষে ঘুমোইবে না? রতন আসছি। এই শোন, কাল সকালে বাসন কোসনগুলো ধুবি, বুঝতে পেরেছিস? এখন সব দেখে শুনে শুয়ে পড়। এই যে কেটে বড় আপ, কেটে বড়। উনি থাক না, বন্ধ করার আগে চলে গেলেই তো হবে। হ্যাঁ, কি বলছিস? মানে বন্ধ করার আগে পাঠিয়ে দেবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমি চিনি। চুপ! আর আজে বাজে কথা বলছে যত সব। ও তোকে ঠ্যাঙানির হাত থেকে বাঁচিয়েছে বলে তুই ওকে শুতে দিবি? খবরদার না, তুই কিন্তু ওকে শুতে দিবি না, তাহলে তোকে আমি দেখবি কি মজাটা দেখাই। আমি চলি। এলাও, এটা তোমার জন্য আমি আলাদা করে রেখেছিলাম। মুখ দেখেই বুঝেছি সারাদিন খাওয়া জোটেনি। খাও। তোমার নাম কি গো? তুমি বুঝি কথা বলতে পারো না? তোমার বুঝি খুব কষ্ট, তা নিয়ে তুমি দুঃখ করো না। কষ্ট তো সবার থাকে, আমার তো কত কষ্ট। মা বাবা নেই, স্কুলে যেতে পারি না, জগা দাও তো কত পেটায়, তবুও তো তারপরে আমি হাসি, বলো? তাই বলছি, মনে কখনো দুঃখ জমিয়ে রাখবে না। কিন্তু তোমার নাম না জানলে তোমায় কি বলে ডাকবো বলো তো? হ্যাঁ, আমি তোমায় ভালো দাদা বলে ডাকবো। কি গো, খাবে না? জগাদা মারলে লাগে, কিন্তু রান্নার হাত খুব ভালো। বিলকিস, মনে পড়লো আমার কথা? মনে পড়লো? মনে পড়ালো।
আজকাল আমার কথা মনে করাইতে আপনার লোক লাগতেছে নাকি? তোমার দাসীবাদীরা সব বিদ্রোহ শুরু করে দিয়েছে বিলকিস। হ্যাঁ কি করছো? অফিসে ঢুকতে না ঢুকতেই সকালবেলা তোমার নামে এবারে নালিশ জমা পড়ছে। নালিশ? তুমি নাকি জেলের মধ্যে কিছু অন্যায় কাজকর্ম করছো। একটিস কথা কইছি, মাঝখানে পা টিপছে। কেসটা কোন তো? কে আপনারে নালিশ টালিশ করে ডিস্টার্ব করেছে? তো নতুন লোকজনদের তুমি এখানকার আদব কায়দা কিছু শিখিয়ে দাওনি বিলকিস? ভেবেছিলাম বুঝাই দেব, এখন দেখছি বোঝাতে হইব। রাই, আমার সাবুকটা নিয়ে আয়। বিলু, এই তোমার একটা দোষ, কিছু বলার আগেই তুমি শুরু করে দেবে। না 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 না, আমার সামনে এসব কিচ্ছু করো না। আরে বাবা, তুমি তো জানো ভাইলেন্স আমি আবার একদম পছন্দ করতে পারি না। আপনি যান এখান থেকে। কে নালিশ করেছে? আমার নামে কে নালিশ করেছে জানিস না? কে নালিশ করেছে? কে নালিশ করেছে? আমি করিনি, আমি জানি না, আমি জানি না। নামটা বল, নাহলে কিন্তু কপালে খুব দুঃখ আছে। আমি সত্যি জানি না, আমি সত্যি বলছি, আমি জানি না। আমি করেছি, তবে নালিশ করিনি, ওনাকে সত্যিটা জানিয়েছি। আর আমি আপনাকে বলেছিলাম এই মহিলা এখানে মেয়ে পাচার করছে, আপনি বলেছিলেন ব্যবস্থা নেবেন, কিন্তু আপনি এখানে এসে তো শুধু। কি মুশকিল ম্যাডাম, আপনি বললেন আর তাই জন্যই তো আমি এখানে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে দিলাম। আর উনি এখানে আপনার সামনে থ্রেট করছেন। এখানে যা করার সব বিলকিসই করবে। মানে এই জেলের ভেতরে আমার সমস্ত কাজকর্ম ওই দেখাশুনো করে। কি জানেন ম্যাডাম, আমার লাইফটা খুব ট্র্যাজিক, খুব দুঃখের। এই যে আমার নাম কি, করালি কিঙ্কর রায়। আমি বড়ই শান্তিপ্রিয় মানুষ, কিন্তু দেখুন নিন্দুকেরা আমাকে বলে করাল করালি। এসব বাজে কথা বন্ধ করুন আর ইমিডিয়েটলি যা স্টেপ নেবার নিন। আপনি এত উত্তেজিত হবেন না ম্যাডাম। না না, আপনার যখন প্রতিবাদ পাবে, বিদ্রোহ করতে ইচ্ছে করবে, আপনি জানাবেন, আমি বিলকিসকে বলে দেবো, ও সেই মতো ব্যবস্থা করে দেবে। আচ্ছা, আপনাকে দেখে আমার একটু অবাক লাগছে। আরে অভিরূপ মুখার্জির মতো একটা প্রাতঃস্মরণীয় মানুষের কাছে আপনি এতদিন থাকলেন, কি বাবা কিছুই শিখতে পারলেন না? বিলকিস, আমি এখন আসি গো। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো 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 দেখো, তোমাকে তো বলাই হয়নি। তুমি যা ব্যবস্থা করার করো, দেখো আবার যেন আবার অ্যাম্বুলেন্স ডাকতে না হয়। হ্যাঁ, এই সবাই একটু খেয়াল রেখো। এবার এটাকে কাঁটা পাটার মতো সিলিংয়ে ঝুলাই দে। বাড়ির যা পরিস্থিতি তার মধ্যে আমি বেড়াতে যাওয়ার কথা ভাবতেও পারি না মেজমা, কিন্তু এটা তোমার কলেজের এক্সকারশন, আমাকে যেতেই হবে। হ্যাঁ যেতেই হবে বুঝলাম, কিন্তু বাড়িতে যে একটা পারমিশন নেওয়ার ব্যাপার আছে সেটা মনে আছে তোমার? আমি তো মনিকে জানিয়েছি। না না, আমি তো মনিকে জানানোর কথা বলছি না, জেঠুমনিকে জানানোর একটা ব্যাপার আছে, সেটা ভুলে গেছো? আচ্ছা, ও তো যাচ্ছে কলেজের এক্সকারশনে, তাও আবার এক বেলার জন্য। আমি বুঝতে পারছি না। পূজা একদম চুপ 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 চুপ, আমি ওর সঙ্গে কথা বলছি, ওকে উত্তর দিতে দাও, একদম চুপ। আচ্ছা, আমি তো এর আগেও কলেজের এক্সকারশনে গেছি, কই তখন তো কারো পারমিশন নিতে হয়নি।
এই শোন, তোকে আমি জনজনে পারমিশন নিতে বলিনি, জেঠুমণিকে জানানোর কথা বলেছি। কি হয়েছে রে মেজো? মনি মনি দেখো না, এ বাড়িতে উত্তেজনাপূর্ণ কিছু না হলে তো অনেকেরই মনে হয় যে কিছুই বোধহয় হলো না। ঠুকে কথা না বলে না নিজের মেয়েটাকে একটু সদুপদেশ দিলে পারতিস ছোট। কলেজের এক্সকারশনে শিবপুর যাচ্ছে, বলছে ফিরতে অনেক রাত হবে। আমি জাস্ট বলেছি দাদাকে জানিয়ে যাওয়ার কথা। দাদা কি মেজাজ দেখাচ্ছে দেখ। একদম বাজে কথা বলবে না, ও মোটেও মেজাজ দেখায়নি। আই চুপ কর, তোদের কোনো বোধ আছে নাকি? অন্ধের মতো সব কটা খালি দুর্গাকে ফলো করছিস। এর মধ্যে আবার বৌদিদিকে টানছো কেন? দেখো দেখো দিদি ভাই, দেখো কিরকম বুলি ফুটেছে মেয়েদের মুখে। নেহা আমাকে আগেই বলেছিল, আমি ওকে পারমিশন দিয়েছি, আর আমি বুঝতে পারিনি যে এটা সামান্য ব্যাপারের জন্য দাদাকে জানাতে হবে। এ বাড়িতে না আর দুর্গাযোগ নেই রে ছোট। দেখ দাদা জানলে তারপর এই নিয়ে যাতে কোনো অশান্তি না হয় তার জন্যই আমি একটু। অশান্তি যাতে না হয় সেটা ভেবে তুই নিজে অশান্তি করছিস। তোমার দেরি হয়ে যাচ্ছে না নেহা? হ্যাঁ মনি, আমায় বেরোতে হবে। এই শোন, আমি আবার বলছি, যেখানে যাবি জেঠুমনিকে জানিয়ে যা, না হলে কিন্তু এর জন্য পস্তাতে হবে। এরকম ভয়ের ব্যাপার হলে নেহা জানিয়ে যাওয়াই ভালো। আমার এখন অত সময় নেই সম্রাটদা, আমি আসছি। বড্ড সাহস বেড়েছে দেখছি। হ্যাঁ, জেঠুমনি যদি ডেকে জিজ্ঞাসা করেন কি বলবি তখন? তোমাদের যা বলেছি তাই বলবো, আমি কাউকে ভয় পাই না। আসছি। কি একটা শুনলাম ভয় ঠয় পাও না নাকি? তা ভয় পাও না পাও, এ বাড়িতে থাকতে গেলে নেহা এ বাড়িতে ঢুকতে বেরোতে আমার অনুমতি লাগবে, লাগবেই। তোমাকে আমি বারণ করেছিলাম কাল দুর্গা দিদি, কি দরকার ছিল করালিদের সাথে ওসব? তুমি কি গো, কি দিয়ে তৈরি? অত মার খেয়ে একটা টু শব্দটি করলে না। তোমায় কষ্ট পেতে দেখলে আমার কষ্ট হয়। তোমার এখনো নিচের ঘা শুকায়নি, আর তুমি আমার ঘায়ে মলম দিচ্ছ। যাতে আর এমন মার খেতে না হয়, যাতে এখান থেকে বেরাতে পারি, তার জন্য তো তোমার ঠিক থাকাটা জরুরি। আর দয়া করে তুমি ওদের সাথে কথা বলতে যেও না, ওরা ছুতো খোঁজে যন্ত্রণা দেওয়ার জন্য। তারাই তুমি এখানে এলে কি করে? মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ছিল, দিতে পারিনি। খুব ভালো স্টুডেন্ট ছিলাম জানো, ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, সব স্বপ্ন শেষ হয়ে গেল। কিন্তু রাই, তুমি কিসের শাস্তি ভোগ করছো? বাবা হঠাৎ মারা গেল, আমি আর মা দিশাহারা হয়ে গেলাম। হঠাৎ একদিন কাকা এলো, আমাকে আদর করে কাকার সাথে নিয়ে গেল। তারপর তারপর রাই, তারপর কি হলো? কাকা লোকটা ভালো ছিল না, একটা আধবুড়ো লোকের কাছ থেকে মোটা টাকা নিয়ে আমাকে, আমি মা কেউ রাজি হয়নি। তারপরে শুরু হলো অত্যাচার। একদিন মা ছিল না, তখন লোকটাকে ঢুকিয়ে দিল আমার ঘরে। নোংরা লোক, জোর করে আমাকে। তুমি ওই লোকটাকে মেরেছো? মাথা কাজ করছিল না, হাতের কাছে একটা কাটা কম্পাস ছিল, ওটা দিয়ে লোকটার গাড়ে। রাই, আর বলতে হবে না, আমি সবকিছু বুঝেছি। কিন্তু কপাল দেখো, এখানে তো আরো খারাপ। মেয়েদের নিয়ে আসে, তারপর কোনো এক রাতে কোথায় পাচার করে দেয় কিচ্ছু জানি না। আচ্ছা রাই, তুমি আমাকে একটা কথা বলো তো, এখানে তো এতজন মেয়ে আছে, তারা কেউ রুখে দাঁড়ায়নি? মুখ খুললে তো সে শেষ। মেয়ে পাচারের টাকা করালি আর বিলু দিদির মধ্যে ভাগ হয়। করালিও অনেক মেয়ে সর্বনাশ করেছে। এটা একটা বিরাট চক্র, প্রচুর ক্ষমতা এদের। এদের সাথে লড়বে এত ক্ষমতা কার আছে এখানে? মেজ বৌমা ভুল কিছু বলেনি। আগে যেমন আমার কথায় চলতে, আমাকে জিজ্ঞেস করে কোথাও যেতে আসতে, সেটা আবার অভ্যেস করে ফেলো। আর না করলে? যাদের বোধ বুদ্ধি আছে তাদের তো নিজের ইচ্ছে বলে একটা ব্যাপার আছে। তোমার ইচ্ছে অনুযায়ী কেন চলতে যাবে? মিহির,
আমার পরিবারটা বড় এলোমেলো হয়ে গেছে, আমি সেটাকে আবার নতুন করে সাজাবার চেষ্টা করছি। হ্যাঁ, সেটা ভালোই করেছো, কিন্তু তোমার পদ্ধতিটা ভুল। এইভাবে ধমকে চমকে কাকে তুমি বাঁধতে পারবে বলো তো? একটা ফুলের মতো শিশু, 2 মাসও বয়স হয়নি, তাকেও ছাড়োনি তুমি। কি বলতে চাইছো মিহির? ওকে মেরে ফেলার ভয় দেখাওনি? ব্ল্যাকমেল করোনি ওকে নিয়ে? মন্দিরা, কি বলছে তোমার বড় ছেলে? আরে চিরন্তনী আমার ছেলের সন্তান, আমার নাতনি, আমার রক্ত রয়েছে ওর শরীরে। আপনার রক্ত তো অনেকের শরীরেই ছিল, আপনি তো তাদেরও রেয়াত করেননি। ভুল। মিহির, চারুলতা যদি তোমাকে এসব বলে থাকে তাহলে হয় মিথ্যে বলেছে, নয়তো ভুল বুঝেছে আমাকে। আপনার কি আমাকে বোকা বলে মনে হয়? অতি বড় চালাকেরও ভুল হয় মিহির, ব্যাপারটা মোটেই এরকম নয়। আরে ওইটুকু বাচ্চার ক্ষতি আমি কেন করতে চাইবো? এটা ভাবাও তো পাপ। ভাবতে আমারও কষ্ট হয়েছে, কিন্তু তুমি তো মিহির, এর আগে আমি অনেক নিজেকে ছোট করেছি, আমাকে এখনো অনেকে অনেক কিছু শোনায়, কিন্তু আমি সেসব গায়ে মাখি না। কিন্তু এটা কি? ছি ছি ছি, এরকম অপবাদ শোনার আগে আমি মারা গেলাম না কেন? বাবা ঠিক আছে, বাদ দাও। আর সবাইকে বলছি প্লিজ এই ব্যাপারটা নিয়ে আর কথা বলো না। কিন্তু মিহির, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। তা জগাদা কাল থেকে কি এখানেই বসে আছে নাকি? এক পায়ে জুতো পরে আর কত দূর বা যাওয়া যায়, একটু জিরিয়ে নিচ্ছে, কদিন পরে আবার হাঁটা লাগাবে। এই রতন, এই যা টিফিনটা খেয়ে নিয়ে যা। এ নাও খাও। উফ, কাকে জিজ্ঞেস করেছি? তোমাকে তো খাইয়ে না দিলে তুমি খেতেই পারবে না। এ নাও খাও। বাহ জগাদা, তোমার রতনের তো হিরোর সাথে খুব দোস্তি। এই বাড়াবাড়ি করিস না, তাড়াতাড়ি খেয়ে কাজে লাগ। কলকাতা আসুন, চলে আসুন তাড়াতাড়ি। কলকাতা বাস ছাড়ছে, সোনপুর পোলেরাট বোদরা কলকাতা, কলকাতা 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 কলকাতায় যাবেন, চলে আসুন তাড়াতাড়ি, চলে আসুন। ভুল 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 ভুল, একটা মারাত্মক ভুল করে ফেলেছো তুমি দুর্গা। আমি তোমাকে বারবার বারণ করা সত্ত্বেও এরকম একটা ভুল তুমি কি করে করলে? দুর্গা, একটা সাদা কাগজে তুমি সই করেছো, কেন করেছো? আমি আপনাকে আগেই বলেছি ম্যাম, আমি কেন সাইন করেছি। দুর্গা, ওরা এরকমটা করবেই তোমাকে ভয় দেখানোর জন্য, যাতে তুমি ওদের চাপের সামনে নতি স্বীকার করো, তার জন্য এটা করবেই ওরা। কিন্তু তুমি কেন ওদের চাপের সামনে এভাবে মাথা নোয়াবে কেন? শুধু ভয় দেখানোর জন্য নয় ম্যাম, আমি যদি এটা না করতাম তাহলে অশোক, সুবল কাকা, কাকিমা এদের সবার মারাত্মক ক্ষতি হতে পারতো। আর তোমার ক্ষতি? তাকাও আমার দিকে। তুমি কিছু কম করেছো মানুষের জন্য? কম টর্চার তুমি সহ্য করেছো সবার জন্য? তাহলে ওরা সবাই তোমার জন্য একটুখানি টর্চার সহ্য করতো? ম্যাম, আমি ওদের জীবনের ঝুঁকি নেবার সাহসটা পাইনি। আমারও সাহস নেই দুর্গা তোমার জীবন নিয়ে ঝুঁকি নেওয়ার মতো। তুমি বুঝতে পারছো না দুর্গা যে তোমার বেরোনোর রাস্তাটা কতখানি কঠিন হয়ে গেছে। তুমি একবার ভেবে দেখেছো যে ওরা তোমাকে কোর্টে প্রডিউস পর্যন্ত করলো না, সোজা লকআপে নিয়ে এসছে? তোমার সাইন করা ওই সাদা কাগজটায় ওরা বয়ান কি লিখেছে সেই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ওরা লিখেছে যে তুমি আদালতে যাওয়ার প্রয়োজন বোধ করছো না, আদালত যাই ভার্ডিক্ট দিক না কেন তাতে তোমার কিচ্ছু যায় আসে না। আমি অপোজ করেছিলাম। জাজ সাহেব হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে তোমার সিগনেচার চেক করিয়েছেন, অ্যান্ড ইট ওয়াজ ইয়োর সিগনেচার। তুমি সই করেছো দুর্গা। আমি বুঝতে পারছি না, আমি ভেবেই পাচ্ছি না যে আমি এই অবস্থা থেকে তোমাকে কি করে বার করব। আমাকে নিয়ে এত ভাববেন না ম্যাম। ভাববো না? তোমাকে নিয়ে ভাববো না? এই বাংলার প্রত্যেকটা মানুষের তোমাকে প্রয়োজন, আর আমি তোমায় নিয়ে কি করে ভাববো না? শোনো দুর্গা, জাজ সাহেব তোমাকে 14 দিন এখানে রাখার নির্দেশ দিয়েছেন।
এই 14 দিনের মধ্যে এমন একটা কিছু ভেবে বার করতে হবে যেটা দিয়ে আমরা। তার কোনো দরকার নেই ম্যাম, আমাকে ক্ষমা করবেন ম্যাম। কি বলছো, কি বলছো তুমি? আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার লড়াই আর আমার ভাগ্য আমাকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমার ভাগ্যে যা আছে তাই হবে ম্যাম। দুটো তোমার মুখে এরকম হতাশাজনক কথা আমি প্রথমবার। আপনার কষ্ট হচ্ছে, আপনার খারাপ লাগছে, আমি বুঝতে পারছি ম্যাম, কিন্তু আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ আমার সব কিছু শেষ। আমি এতটাই অক্ষম যে আর কোনোদিনও কারোর জন্য আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। দুর্গা, দুর্গা আমার কথা শোনো, আমি তোমায় বলছি তুমি পারবে। এখন আসুন ম্যাম, প্লিজ।